এখন বাজে রাত ৩টা। আমার ছেলে দেখেন রাত্রের বেলা এই চুলকানির জন্য এখনো ঘুমাইতে পারে নাই। ভালো করে ডলো, এই যে এইভাবে ভালো করে ডলো, তাও আমি ডলা দিই। ওদের মাদ্রাসার প্রত্যেকটা ছেলের এরকম চুলকানি হয়ে গেছে। মাদ্রাসার কার্পেটগুলো এত পরিমাণ নোংরা যে কার্পেটের নোংরা মানে ময়লাগুলোর মধ্যে অনেক জীবাণু। তুমি কি জায়নামাজটা বিছায় বসো না? যখন পড়াশোনাতে যাই তখন তার নেওয়া যায় না। তাই জায়নামাজ তো যে জায়গায় বসবি জায়গায় বিছানো যায়, তারপরে তার বিছানো যায় না। আমার ছেলে চুলকাইতে চুলকাইতে পুরো অস্থির হয়ে গেছে। ওরে হোমিওপ্যাথি ডাক্তার দেখাইছি, তো ওষুধ দিছে, মলমটা লাগাইতেছে এখন। কিন্তু এত পরিমাণ চুলকায়, বাচ্চা মানুষ তো দেখেন মানে সহ্য করতে পারতেছে না। ওদের মাদ্রাসার কার্পেটগুলো এত পরিমাণ নোংরা যে হুজুররা এইগুলো একটু খেয়াল করে না। কি অবস্থা, আমার ছেলে চুলকাইতে চুলকাইতে পুরো অস্থির হয়ে গেছে। রাত বাজে ৩টা, এখনো ঘুমাইতে পারতেছে না চুলকানির জন্য। আচ্ছা, ওষুধটা তো এই মানে প্রথম খাইছো, আর 2টা ডোজ খাও, তারপরে দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর চুলকাইবা না, ঠিক আছে? নখ দিয়া চুলকাইলে ইনফেকশন হয়ে যাব, সাবধান। না টিকে থাকি, কিন্তু কদিন আর টিকা যায়? 2 দিন 3 দিন টিকতে পারলে 2-3 দিন আবার। আমি এই ভিডিওটা হচ্ছে যদি আমার এই ভিডিওটা মাদ্রাসার কোনো হুজুর দেখেন, তো তারা প্লিজ প্লিজ আপনাদের মাদ্রাসার যে কার্পেটগুলো আছে একটু প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একটু ক্লিন রাখার, যাতে করে বাচ্চাদের এরকম চুলকানি না হয়। কারণ 1-2টা বাচ্চা না, তো অনেকগুলো বাচ্চারাই থাকে, তো কারণ ওরা পাড়ায় টাড়ায় কার্পেটটা নষ্ট করে ফেলে। তো আপনারা চেষ্টা করবেন সেই কার্পেটগুলো একটু প্রতি সপ্তাহে ক্লিন রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য। একটু ঝাইরা টাইরা পরিষ্কার রাখলে কিন্তু বাচ্চাদের এরকম হয় না। কারণ ওরা প্রতিদিন কত ঘন্টা, তোমাদের প্রায় তো 16 ঘন্টা ক্লাস করে ওরা মাদ্রাসায় থাইকা। তো ওরা যদি এরকম থাইকা যদি একটু শান্তি না পায়, আমি বাসা থেকে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ড্রেস পরাই দিই, ও নিজে সুন্দর করে কসলায় গোসল করে, তারপরও যদি এরকম চুলকানি হয়, এটা কিন্তু সহ্য করা যায় না। এখন দেখবা এই কি সুন্দর কত মারাত্মক ধরবে, অনেক মারাত্মক। ঘুমাচ্ছে না, একটু সহ্য করে থাকো বাবা। আমার অনেক কষ্ট লাগে, আমি আমার বাচ্চাদেরকে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমার ঘরও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি নোংরা ধুলাবালি একদমই মানে দেখতে পারি না, আমি সবসময় ঘর পরিষ্কার রাখি। তারপরও যদি আমার বাচ্চার এরকম হয়, কেমন লাগে বলেন? কারণ ও তো সারাদিন বাসায় থাকে না, মাদ্রাসায় থাকে। তাহলে ওর নোংরা মানে এই মানে চুলকানিগুলো কোত্থেকে হয়? বাসার মধ্যে তো থাকে না, থাকে তো সারাদিন মাদ্রাসায়। মাদ্রাসার এই ধুলাবালিতেই তোমার এরকম হয়েছে, বুঝছো? আর তোমাদের সব মানে প্রত্যেকটা বাচ্চারই তো এরকম নাকি, ছেলেদের? কয়েকজনের আছে যাদের স্কিন ভালো, তাদের জন্য। কেন, তোমার কি স্কিন ভালো না? স্কিন ভালো, কিন্তু আবার যে যাদের হওয়ার কথা তাদের হচ্ছে। হ্যাঁ, ওইটাই, কার্পেটটার জন্য। কার্পেটটা অনেক নোংরা না? না, 7 বছর ধরে কার্পেটটা ধোয় না। আল্লাহ, এটা কোনো কথা বলেন? প্লিজ আপনারা হুজুররা যারা আমার ভিডিওটা দেখবেন, তারা প্লিজ একটু সতর্ক হবেন। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন যে আপনাদের মাদ্রাসা যে কার্পেটগুলোতে ওরা বসে, আর এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু ধুলাবালি বেশি হবে, একটু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে করে ওদেরও একটু ভালো লাগবে, ওরাও ভালো থাকবে।